কারো সাপোর্ট ছাড়া সোশ্যাল মিডিয়া, সংসার, ছেলে সব কিছু একা হাতে কীভাবে সামলায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো, সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, সোজা একদম ঢুকে পড়বো রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে ফ্রিজে ছিল মাছ অনেক, তো মা মাছগুলো দিয়ে গেছিলো। খুশশুরদের পুকুরের মাছ ধরেছিল, তো মা ধুয়ে কেটে বেছে দিয়ে গেছে। তো অনেকগুলোই মাছ যেহেতু, তাই দুদিনের মতো হয়ে যাবে, তাই কিছুটা মাছ এখন নিয়ে নেব রান্নার জন্য, আর কিছুটা মাছ রেখে দেব। আর সকালের টিফিন তো এদিকে তৈরি হয়ে গেছে, রুটি তরকারি। তো এটা এখন সাইড করে রেখে দিলাম, দিয়ে এখন রান্নাটা আগে শুরু করতে হবে। তো এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এদিকে আমি মাছটা দিয়ে দেব। মাছে হলুদ নুন তেল মাখিয়ে এখন আমি মাছটা ছেড়ে দেব কড়াইতে। আর এটা ততক্ষণ ভাজতে থাকবে, মাছটা ভাজা ভাজা হবে, ততক্ষণে আমি চলে যাব সবজি কাটতে। তো চলো এখন তাহলে যাওয়া যাক সবজি কাটতে। আর সবজিতে আজকে ঝোলে রান্না করব, ভাবলাম লাউ দিয়ে। সবসময় মাথার মধ্যে চলতে থাকে কি দিয়ে রান্না করব, কিভাবে কাজ করব, কিভাবে কোনটা করব, তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে, সেটাই মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। কাজের মধ্যে থেকে মাথার মধ্যে এটাই মানে ঘোরে সারাক্ষণ। তো যাই হোক, তো চলো এদিকে তো আমি লাউটা কেটে নিলাম। লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করব, বেশ ভালো লাগে, শরীরটাও ভালো থাকে। গরমের দিনে লাউ খাওয়াও বেশ ভালো, উপকারী। তো যাই হোক, এদিকে তো ঝোলের আনাজটা কেটে নিলাম প্রথমে, আর এদিকে আমার মাছগুলো ততক্ষণে ভাজা ভাজা হয়ে গেল। আর এবার আমি ঝোলটা বসাবো। তো ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে যাব আরও একটা তরকারির সবজি কাটতে। তো আগে আমি এখানে বসিয়ে দিই তরকারিটা। তো আরও কিছুটা মাছ ছিল, সেই মাছ কটা আবার এখানে দিয়ে দিলাম। তো এদিকে তো আবার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাতে হবে। তো ভাতের ফ্যানটা আমি ঝাড়তে এখন দিয়ে দেব, দিয়ে তারপর আমি এখানে ঝোলটা বসাবো। তো চলো এখানে ঝোলটা বসানো যাক। ঝোলের জন্য এখানে জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে আলু টমেটো একটু দিয়ে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে একটু হালকা হালকা করেই ভাজি, ঝোলের আনাজ তেমনভাবে ভাজা হয় না, হালকা হালকা ভেজে তারপরে এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হয়। আর কাঁচা লঙ্কার ঝোল খেতেই বেশি ভালো লাগে, আর টেস্টও হয়, আর শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, এখানে আমি এবার লাউটাও দিয়ে দিলাম। আর লাউটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে লঙ্কা, যে আমরা খুবই কমই ঝাল খাই, তো সেই মাপে আমি এখানে লঙ্কাটা দিয়ে দিলাম। তো ওদিকে তরকারিটা হতে থাক, আমি ততক্ষণে আরও একটা সবজি কেটে নেবো। আর এখানে আমি কুমড়ো পুঁইশাক দিয়ে তরকারি করবো। আর কুমড়ো পুঁইশাকের তরকারি তো আমার তো খুবই ভালো লাগে। মানে সে তুমি মাছের মাথা, চিংড়ি, তেলপোটা, তুমি হচ্ছে এমনি ডাল্লা করে দিলেও আমার সেটাই ভালো লাগে। আমার কুমড়ো পুঁইশাক আমি খুবই ভালো লাগে খেতে, কেন জানি না, মানে এক একটা জিনিস হয় না খেতেই বেশি ভালো লাগে, তো সেই রকমই আমারও। তো যাই হোক, এখন কুমড়ো পুঁইশাকটা আমি কেটে নেবো। আজকে কুমড়ো পুঁইশাকটা তেলপোটা দিয়ে করব, মানে অনেকটা তেল ছিল, মাছের তেল, তো ভাবলাম তাহলে তেলপোটা দিয়ে করলে বেশি ভালো টেস্ট হবে। তো সেই জন্য করে সব কিছু কেটে নিলাম, নিয়ে এখন আমি কুমড়ো পুঁইশাকটাও বসিয়ে দিলাম। পেঁয়াজ, এদিকে তেলটাও দিয়ে দিয়েছিলাম, মাছের তেলটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি কুমড়ো পুঁইশাক, আলু টমেটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে তো আমার ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। তো তার মধ্যে আবার সবজিগুলো কাটার মধ্যেই আমার কিন্তু এখানে জিরে বাটাটাও হয়ে গেছে। তো এখানে আমি জিরেটাও অল্পটা দিয়ে দিলাম, আরও কিছুটা রাখলাম একটু চচ্চড়িতে দেওয়ার জন্য, মানে কুমড়ো পুঁইশাকের তরকারিতে দেবো সেই জন্য। তো যাই হোক, চলো এদিকে আমার ঝোলটা তো রেডি হয়ে গেছে। ঝোলটা কালার দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে হবে, তো সত্যি সুন্দর খেতে হয়েছিল। আর এদিকে তো একটু ঢ্যাঁড়স ছিল, তো ভাবলাম ঢ্যাঁড়সগুলো তাহলে নষ্ট হয়ে যাবে, তো কিছুটা ভেজে নিই তাহলে। তো এখন এখানে ঢ্যাঁড়সটাও ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কুমড়ো পুঁইশাকের তরকারিটা দেখেই মনে হচ্ছে না খুব সুন্দর খেতে হবে। আমার তো এরকমই তরকারি দিলে তো এক থালা ভাত খেয়ে নেবো। তো যাই হোক, আমি তো খাই খুবই, মানে এমনই বলছি। তো যাই হোক, চলো এখন তো রান্না বান্না পুরো কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এইটাই আমার লাস্ট কাজ হবে, আর এই কাজটা যতক্ষণ না সারতে পারবো আমার মনে শান্তি নেই।
তো যাই হোক চলো, এখন আমার গোপু সোনাকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সবাইয়ের পায়ে একটু ফুল দিয়ে নেব, ফুলগুলো সাজিয়ে নেব সুন্দর করে। একা হাতেই এইভাবেই আমাকে সব কিছুই করতে হয়। এই কাজটা সামলে নিয়ে উঠলে তবে মনে হবে, যেন মনে হয় আমি একটু খেতে পারবো, বা আমি একটু মানে ফোনটা নিয়ে বসে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবো। তো যাই হোক, আমার এখন তো কাজবাজ পুরো কমপ্লিট। আর আজকে হচ্ছে কি কলা, মিষ্টি আর কাজু, কিশমিশ, বিস্কুট আমার সোনামণিকে দিয়েছিলাম। তো এখন আমি ঠাকুরঘরের কাজ ছেড়ে চলে এসেছি নিজে এবার একটু খেতে। তো চলো, এবার তো খেতে খেতে একটু সোশ্যাল মিডিয়াতে ফোনেতে কাজ করব, করে তারপর আবার টাইম হয়ে যাবে ছেলেকে আনার জন্য, তো ছেলেকেও আনতে যেতে হবে। তো এইভাবেই সারাদিনই এক হাতেই সব কিছু সামাল দিই, সব দিক। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।